আপনার স্ত্রী হকই তো আপনি নষ্ট করতেছেন, আপনি আবার দ্বিতীয় বিয়ে কি জন্য করতেছেন? হুজুর আমার স্ত্রী প্রতিদিন চাই, কিন্তু আমি যেন হুজুর প্রতিদিন যেতে পারি না। কথাগুলো আমি খোলামেলা বলতেছি, এটাতে পুরা বাংলার জমিনের মুসলমানরা বড় কষ্টে আছে এটা নিয়ে। সে সপ্তাহে 5 দিন যায়, তারপরে আসছে ডাক্তার সাহেবের কাছে, কি জন্য? কয় আমার সপ্তাহে 1-2 দিন যেন একটু মন চায় না। তো কি হয়েছে? আমার স্ত্রী বলে তুমি আমার হক আদায় করতে পারো না। আমি বলছি জান, আপনার স্ত্রী কে বলছে সপ্তাহে 4 মাসে একবার তার কাছে গেলে আপনি যদি আপনি নিজেই মাথার উপর বাড়ায় নেন, হুজুর 70,000 টাকা ইনকাম, তারপরও সংসার চলে না। আমি বললাম সংসার না চালাইতে পারলে 70,000-কে 1 লাখ টাকা সংসার চালানো যায় না। স্ত্রীর হক কয়টা? স্ত্রী কয়টা হক বলেন না? তা আপনি সবাই বিবাহিত, তা আপনারা কি করে সংসার করেন? তো স্ত্রীর হক আমরা জানি না, অবশ্য আমরা দাম্পত্য জীবন নিয়ে পার করতেছি। এটা সমস্যা হচ্ছে কি জানেন? আপনি হক আদায় করে ওভারলোড করে ফেলতেছেন, তারপরে আপনার বউ বলে তুমি আমার হক আদায় করো না, আর আপনি বলেন হুজুর এক বই তো চালাতে পারছি না। অথচ আপনি একজনকে দেওয়ার কথা হলো 30 টাকা, আপনি দিয়েছেন হলো 60 টাকা, এসে বলতেছেন হুজুর ভাগে আর পড়লো না। আপনি যাকে 30 টাকা দেওয়া দরকার তাকে আপনি 60 টাকা দিতে গেছেন কেন? এমনি তো ভাগে হবে না। স্ত্রী হক হলো 5টা। কয়টা ভাই বলেন না? কয়টা হক? 1 নম্বর হলো মোহর দেওয়া। মোহর কম হবে, যত কম হয় তত ভালো। আল্লাহ রসুল বলছেন ইন্না আদামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। মোহর খরচাতে যত কম হবে তত ভালো হবে। দ্বিতীয় নম্বর, মোহর কিন্তু ভাই দিতে হবে, আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর হলো শুকনা সেপারেশন বাসা। এগুলো আমি ফেসবুকে লিখেছি, এগুলো বিস্তারিত আর বলবো না, আপনার পড়ে নিয়েন। শুকনা দিতে হবে, তাকে ঘর দিতে হবে, কিন্তু ঘর বানায় নিজের বাড়ি দেওয়া কোনো জরুরি না। আপনি বাসা ভাড়া রাখলেও কোনো সমস্যা নাই। সেপারেশন রাখা, স্ত্রী যদি বলে আমাকে এটা আলাদা রাখতে হবে, আপনি আলাদা রাখেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু স্ত্রীর জন্য বাড়ি বানায় দিতে হবে। ভাই আগে আপনি 4টা বাড়ি বানান, তারপরে 4টা বাড়ি করেন। আমার শ্বশুর এটা বলে গেছে অবশ্যই, কিন্তু এটা কোনো শরীয়তের বিষয় না। আপনি পারলে ভালো, কিন্তু এটার জন্য আপনার জরুরি না যে আগে বাড়ি বানাইতে হবে। আমি যেরকম এখানে আমার 3 স্ত্রী আছে, এক বাসার মধ্যে ভাড়া রাখছে, আমার 3 স্ত্রী আছে, আমার হক আদায় হয়ে যাচ্ছে, আমি তার হক নষ্ট করতেছি না। বুঝতে পারছেন? 3 নম্বর হলো নফকা, তার খোরাক। আপনি তাকে খাদ্য দিবেন, তার যতটুক চাহিদা আপনি ততটুক দেন। আপনাকে প্রত্যেক দিন ইলিশ মাছ কিনা লাগবে না, আপনাকে প্রত্যেক দিন গোশত কিনা লাগবে না, এটা হকের মধ্যে পড়ে না। বাস আপনি তাকে 3 বেলা তার পেট ভরে এমন খানা দিলেই হবে। আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন, যতটুক পারেন আপনি। আপনার তেলাপিয়া মাছ কেনার সামর্থ্য আছে তো তেলাপিয়া মাছ কিনেন, আপনার ইলিশ মাছ কেনার সামর্থ্য আছে ইলিশ মাছ কিনেন, আপনার যদি আরো বেশি কিছু সামর্থ্য থাকে সেটা করেন। কিন্তু এটা কোনো ধরাবান্ধা না যে স্ত্রীকে মানেই হলো তার পিছনে 20,000 টাকা খরচ করতে হবে। এটা একান্তই আপেক্ষিক বিষয়। কোনো নারী দেখা গেল সে ভাত খেতে পারে না, বা সে ধরেন গোশত মোস্ত কিছু খেতে পারে না, তার সবজি খেতে হবে, এখন তাকে আপনি সবজি দেন, কোনো সমস্যা নাই। এটা আপেক্ষিক বিষয়, নফকা কোনো কঠিন বিষয় না। এরপর তার পোশাক। পোশাক মানে আমরা মনে করি কি ঈদ আসছে মানে একটা পোশাক, তা আবার 8,000 টাকার পোশাক। ভাই সতর ঢাকে মতন পোশাক তাকে সবসময় 3 সেট রাখলেই হবে। আপনার ভাই সামর্থ্য আছে, সামর্থ্য নাই, আপনি 450 টাকা দামের 3 পিস পাওয়া যায় না, এটা কি দেশের মানুষ পরে না? তো আপনার সামর্থ্য নাই, আপনি 450 টাকা দামের 3 পিস দিবেন, সমস্যা কোথায়? যার আর একটু সামর্থ্য ভালো সে 600 টাকাটা দিবে, যার আর একটু সামর্থ্য ভালো সে 1,000 টাকাটা দিবে, যার আর একটু সামর্থ্য ভালো সে 2,000 দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু এর মানে এটা না যে বউকে 2,000 টাকা দিতেই হবে। যদি আপনি নফকা যদি আপনি নিজেই মাথার উপর বাড়ায় নেন, হুজুর 70,000 টাকা ইনকাম, তারপরও সংসার চলে না। আমি বললাম সংসার না চালাইতে পারলে 70,000-কে 1 লাখ টাকা সংসার চালানো যায় না। বুঝেননি বিষয়? এই জন্য সংসার চালানোর শিখা, নারীর হকগুলো আদায় করা, নফকা, শুকনা এবং অসুস্থতা হলে তার ওষুধের ব্যবস্থা করা। এরপরে হলো 4 মাসে একবার সহবাস করা, এটা হক। যদি স্ত্রীর কাছে কেউ 4 মাসে একবারও যদি সহবাস না করে, তাহলে স্ত্রী যদি চায় তাহলে সে গুনাহগার হবে। এই জায়গাটাও দেখা যায় অনেক ভাই আসে বলেন হুজুর আমি মনে আমার স্ত্রী হক আদায় করতে পারছি না। কেন? হুজুর আমার স্ত্রী প্রতিদিন চাই, কিন্তু আমি যেন হুজুর প্রতিদিন যেতে পারি না। কথাগুলো আমি খোলামেলা বলতেছি, এটাতে পুরা বাংলার জমিনের মুসলমানরা বড় কষ্টে আছে এটা নিয়ে। সে সপ্তাহে 5 দিন যায়, তারপরে আসছে ডাক্তার সাহেবের কাছে, কি জন্য? কয় আমার সপ্তাহে 1-2 দিন যেন একটু মন চায় না। তো কি হয়েছে? আমার স্ত্রী বলে তুমি আমার হক আদায় করতে পারো না। আমি বলছি জান, আপনার স্ত্রী কে বলছে সপ্তাহে 4 মাসে একবার তার কাছে গেলে আপনি হক আদায় করবেন। এবং বাকি যেটুক যাবেন এটুক মুস্তাহাব। স্ত্রীর তো শুকরিয়া আদায় করা দরকার যে আমাকে উনি সপ্তাহে 5 দিন আমার জরুরত পুরা করছে। কেউ পারলে ভালো, কিন্তু না পারার অর্থ এটা না তাকে এখন দিচ্ছে ডাক্তার বাড়ি পাঠাইতে। এই বেটা এখন ডাক্তারের কাছে আসে, কয়েকদিন হঠাৎ করে কিছু খেয়েটে যুবক হয়, কয়েকদিন পরে একবার সাটমাট হয়ে পড়ে যায়। কেন? স্ত্রীর কারণে। স্ত্রী তাকে এই জায়গায় আনছে। ভাই এত হক না, এত হক না। স্ত্রীকে যদি আপনি 1 মাস 2 মাস পরে যদি আপনি স্ত্রীর কাছে যান, তারপরেও আপনার কি হবে? স্ত্রী আপনি হক নষ্ট করতেছেন না। বাকি এটা একটা মহব্বতের জায়গা, আদান প্রদানের জায়গা, এটা কোনো হিসাব নিকাশের বিষয় না। কিন্তু হকের যদি ব্যাপার আসে, তাহলে বলবো যে 4 মাসে যদি কোনো স্বামী একজন স্ত্রীর কাছে একবার সহবাস করতে পারে, তাহলেই স্বামী তার স্ত্রীর হক আদায় করে ফেলছে। আপনি হক আদায় করেন,
এখন বলেন হুজুর আপনি এইদিকে তাকানো বাদ দেন, যারা বিদেশে আছে তাদের কথা চিন্তা করেন। আমাদের আইএমবিতে অনেক বিদেশি ভাইরা যোগাযোগ করেন, আমিও তাদেরকে এখন বলতেছি, বিদেশি ভাইরা যারা যোগাযোগ করেন, যাকে জিজ্ঞাসা করি কয় বছর বিদেশে গিয়েছেন, 4 বছর, কাউকে 2 বছর, কেউ বলে 3 বছর। তো ভাই আপনার স্ত্রী হকই তত্ত্ব নষ্ট করতেছেন, আপনি আবার দ্বিতীয় বিয়ে কি জন্য করতে চাচ্ছেন? তখন বলে কি হুজুর আমার বউরা মেনে নিছে। অসম্ভব কথা। যেই বউ 2 টাকা কম দিলে মানে নেয় না, সেই বউ হক মারছে মানে, এবং সেই স্ত্রী কেমনে থাকবে? তো ভাই এই যে প্রবাসীর যে স্ত্রীরা আছে আপনারা সবাই জানেন, বাংলাদেশের প্রবাসের স্ত্রী ভাইরা তো প্রবাসে স্ত্রীদের এখানে রেখে যায়, আর এই স্ত্রীগুলো বাংলার জমিনের বাকিগুলোকে নষ্ট করে। এরকম 50% নাই? 50%। তাহলে দোষীকে? সে তার হক আদায় করতেছে না। ভাই আপনি বিদেশে যাবেন, আমি অনেককে পরামর্শ দেই, এটা কোনো হেয়ালিপনা না। বা আপনি বিদেশে কয় বছর থাকবেন? হুজুর আমি 7 বছর বিদেশে থাকুম। এক কাজ করেন ভাই, আপনি বিয়ে করার দরকার নাই, আপনি 7 বছর পরে এসে বিয়ে করেন। হুজুর বউ তো একটা লাগবে, তাহলে স্ত্রীকে বিবাহ করেন, 4 মাস পর পর আসেন। যদি বলেন হুজুর আমাদের সম্ভব না, তো স্ত্রীকে নিয়ে যান। এটা যদি সম্ভব না, তাহলে আপনার দেশে চলে আসেন, বিদেশে যাওয়ার দরকার কি? কিন্তু হক নষ্ট করতে পারবেন না। কিন্তু যদি আপনি হক নষ্ট করেন, তো আপনার জীবনে কি থাকবে না? শান্তি থাকবে না। এই যে প্রবাসী ভাইয়েরা মাঝে মাঝে কান্দে, আমরা টাকা ইনকাম করি, আমার বউরা আর এক জায়গায় চলে যায়, আপনার বউ দেশে রেখে যেতে বলছে কে? নিয়ে যান। হুজুর আমি নিয়ে যেতে পারবো না। তো বউকে বলেন দেখো আমি 7 বছর লাগবে আসতে, তুমি আপাতত তোমার তালাক দিয়ে দিচ্ছি, তুমি আলাদা হয়ে চলে যাও, তোমার যদি বেশি দরকার হয় আমি যেদিন আবার দেশে আসবো ওই দিন আবার একটা মেয়েকে বিয়ে করে নেবনি, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে আপনি বিয়ে করে আধা ঘন্টা পরে চলে গেলেন, 9 বছর পরে আসতেছেন, এই নারীর উপরে আপনি 9 বছর অত্যাচার করতেছেন। আবার নারীরাও মেনে নেই, চিন্তা করে টাকা দিবে, প্রত্যেক মাসে 50,000 টাকা পাবো, অসুবিধা না, আমি এটি ম্যানেজ করে নেব। বুঝতে পারছেন মহতারাম? এই জন্য নারীর পুরুষের হকগুলো আদায়, পুরুষের 5টা হক। আর যদি একাধিক স্ত্রী থাকে, এখানে আরো একটা হক হলো ইনসাফ করা, আদালত করা।